একটু জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় অন্ধকার ঝোপের আড়াল থেকে কতগুলো চোখ আগুনের মতো জ্বলছে। অন্ধকার চিরে মা লক্ষ্মী তখন প্রকট হয়ে বলেন, হরিপদ, কোনো চিন্তা করিস না, তোদেরকে দুঃশাসনের সাথে লড়াই করার জন্য আমি শক্তি দিলাম। পশ্চিম মেদিনীপুরের এক গ্রাম রুচিপুর। একসময় এই গ্রাম ছিল শস্য সমৃদ্ধ, কিন্তু টানা 5 বছর খরা চলছে। মাঠ শুকনো, মানুষ অভুক্ত। গ্রামবাসীরা বলে মা লক্ষ্মী রুষ্ট হয়েছেন, কারণ গ্রামের মন্দির থেকে তাদের আশীর্বাদের প্রতীক স্বর্ণ কলস বহু বছর আগে হারিয়ে গিয়েছে। এভাবে চলবে না। যদি মা লক্ষ্মী সত্যি আমাদের ছেড়ে চলে যান, তবে তাকে ফিরিয়ে আনতেই হবে, না হলে গ্রামের সমস্ত মানুষ মরেই যাবে। লক্ষ্মী পুজোর দিন হরিপদ উপোস করে মায়ের আরাধনা শুরু করলেন। হঠাৎ আলো ভেদ করে অবতীর্ণ হলেন দেবী মা লক্ষ্মী। ভয় করো না, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি হরিপদ। মা, তুমি এসেছো? এই গ্রাম অভিশপ্ত হয়েছে। স্বর্ণকলস তোমাদের মন্দিরে থাকার কথা, কিন্তু তা লোভীর হাতে বন্দী। পূব দিকের শালবনের জমিদার দুঃশাসন সেটি চুরি করে রেখেছে। যতদিন না কলস ফিরবে, ততদিন গ্রাম ধ্বংস হতে থাকবে। মা, আমি কলস ফিরিয়ে আনবই। সাহস রাখো, আমি তোমার সঙ্গে আছি। মা লক্ষ্মী আলো মিলিয়ে যায়। হরিপদ স্থির সংকল্প করে যে তাকে যা হোক করে স্বর্ণকলস ফিরিয়ে আনতে হবে। পরদিন মাঠে নিত্যানন্দ আর গণেশ কাজ করছে। শোন, মা লক্ষ্মী আমার সামনে এসেছিলেন। তিনি বলেছেন স্বর্ণকলস জমিদারের প্রাসাদে লুকানো আছে, ওটা ফেরাতেই হবে। পাগল হয়েছিস নাকি? জমিদারের ভিটে মানে মৃত্যুর ফাঁদ। তবে সত্যিই যদি মা এসে থাকেন, তবে নিশ্চয়ই তোমায় রক্ষা করবেন। আমি তোমার সঙ্গে যাব। তাহলে আজকেই চল। জয় মা লক্ষ্মী। চাঁদ ডোবার সময় শালবনের সন্ধ্যের আলোয় দাঁড়িয়ে আছে দুঃশাসনের প্রাসাদ। প্রাসাদের কক্ষে রাখা বিশাল স্বর্ণকলস আলো ছড়াচ্ছে। ওই যে কলস। কোনো ক্রমে কক্ষে ঢুকে কলস হাতে দিতেই যাবে, পেছন থেকে আওয়াজ আসে, এত বড় সাহস আমার কলসে হাত দেওয়া! এটা তোমার নয়, এটা মা লক্ষ্মীর আশীর্বাদ। আমরা ফিরিয়ে নিতে এসেছি। তোরা কলস নিয়ে যাবি? এখান থেকে কিভাবে বেঁচে ফিরিস আমিও দেখি। দুঃশাসনের সব লেঠেলরা তাদেরকে গোলাকার করে ঘিরে লাঠি দিয়ে মারতে থাকে। মারের চোটে 3 জন অজ্ঞান হয়ে পড়ে। যা, এদের কলা পুকুরের পাড়ে ফেলে দিয়ায়, সকালে শিয়ালে দেখবি সব খেয়ে নিয়েছে। তারপর 3 জনকে লেঠেলরা সেখানে ফেলে দিয়ে আসে। হরিপদর সামান্য একটু জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় অন্ধকার ঝোপের আড়াল থেকে কতগুলো চোখ আগুনের মতো জ্বলছে। আস্তে আস্তে চোখগুলো যেন তাদের দিকে এগিয়ে আসে। হরিপদর সত্যি ভয় হয়। এগুলো তো শিয়ালের দল। সে যদি না কিছু করতে পারে, তাহলে সবাই তো তাকে ছিঁড়ে খাবে। হে মা, সাহায্য সাহায্য করো, সাহায্য করো। অন্ধকার চিরে মা লক্ষ্মী তখন প্রকট হয়ে বলেন, হরিপদ, কোনো চিন্তা করিস না, তোদেরকে দুঃশাসনের সাথে লড়াই করার জন্য আমি শক্তি দিলাম। নিশ্চিন্তে দুঃশাসনের বাড়িতে যা, সবাইকে শাস্তি দিয়ে কলস ফিরিয়ে নিয়ে আয়। মা লক্ষ্মী 3 জনের সমস্ত আঘাত ঠিক করে দেন এবং শক্তি প্রদান করেন। রাত্রিবেলায় দুঃশাসন গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ বাসন জোরে পড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। কি হলো রে, এত আওয়াজ কিসের? বাইরে থেকে কোনো উত্তর না আসায় দুঃশাসন বাইরে বেরিয়ে এসে দেখে সমস্ত লেঠেল চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে মূর্তিমান 3 জন, হরিপদ, গণেশ, নিত্যানন্দ। কি তোরা তোরা কিভাবে এলি? তোদের তো এতক্ষণে মরে যাওয়ার কথা। যাদের মাথার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ আছে, তারা মৃত্যুর হাত থেকেও ফিরে আসতে পারে দুঃশাসন। আজ তোকে উচিত শিক্ষা দিয়ে
এই কলস আবার গ্রামের মন্দিরে স্থাপন করব। এরপর তারা দুঃশাসনকে ধরে নিয়ে গিয়ে বেঁধে গ্রাম থেকে বাইরে বের করে স্বর্ণ কলস মন্দিরে স্থাপন করে। জয় মা লক্ষ্মী। আজ মা আমাদের ঘরে ফিরলেন। সব গ্রামবাসী একত্র, কলস প্রদীপের আলোয় ঝলমল করছে। সেই থেকে রুচিপুর গ্রাম আর কখনো অভাবে ভোগেনি। প্রতি লক্ষ্মী পুজোতেই কলসে প্রদীপ জ্বলে ওঠে আর গ্রাম ভরে ওঠে সুখে। মা, আমি শুধু চাই তুমি চিরকাল আমাদের গ্রামে থাকো, লোভ যেন আর আমাদের স্পর্শ না করে। সত্যি ভক্ত যেখানে থাকে আমি সেখানেই থাকি।